প্রত্যেকটি শহীদের মৃত্যু আমাদেরকে শুধু একটি জিনিসই মনে করিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে যে কোন লক্ষ্য কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে, আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে। আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি। আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দু মাত্র বিচ্যুত না হই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই, তখনই আমাদের কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল, রক্ত দিয়ে গেল। আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই। আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এই নৃশংসতার সাথে জড়িত ছিল, তাদের যেন বিচার নিশ্চিত করি। আমরা কোন শহীদের পরিবারকে তার সন্তান, স্বামী, বাবা, মা, বোন কাউকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে, সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে। আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। আমরা শুধু এটুকুই চাইবো, এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের উপরে, জীবনের উপরে আমাদের যে আস্থার অভ্যন্তরীণ এবং আমাদের বিশ্বাসের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার, সেই বিচার আমরা দেখে যেতে পারি। বিগত ফ্যাসিস্ট সরকার কত নির্মমতা, কত জুলুম অত্যাচার আমাদের উপর করেছে তার দৃষ্টান্ত প্রমাণ 4 মাস 18 দিন পরে আমাদের শহীদ মিনারে জানাজার জন্য উপস্থিত হতে হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এখনো দেখছি বিভিন্ন আওয়ামী দোসররা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে, তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির কাছে ঝুলাতে হবে। আর কত প্রাণ যাবে আমরা জানি না, এই মৃত্যুর মিছিল কত দীর্ঘ হয়, আবার কবে আমাদের শহীদ মিনারে আসতে হয়। তো আজকের এই শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, অনতি বিলম্বে এই এবং তার ফ্যাসিস্টদেরকে, তার দোসরদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির কাছে ঝুলাতে হবে, ঝুলাতে হবে। এবং আমরা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দৃশ্যমান কোন বিচার কার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখনো কিন্তু আমরা কোন দৃশ্যমান বিচার কার্য দেখতে পাচ্ছি না। অনতি বিলম্বে আমাদের এই বিচার কার্য পরিচালনা করতে হবে। উপস্থিতি, আমাদের এই শহীদ আরাফাত ভাই সে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু এই শহীদ হওয়াকে আমরা শক্তিতে পরিণত করতে চাই। আমরা তার জানাজার পরে এখান থেকে শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে, তাদের শাস্তির দাবির বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে যাবো ইনশাআল্লাহ। এর পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন 24 গণঅভ্যুত্থানের অন্যতম বীর সেনানী, ছাত্র জনতার আইডল, অন্তর্বর্তীকালীন